গুড মর্নিং বন্ধুরা। আজকে ঘড়িতে বাজে এখন ভোর 4টে। আজকে আমরা রওনা হচ্ছি নতুন একটা ডেস্টিনেশনে। রাস্তায় যেতে যেতে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সব বলবো আপনাদের। এই যে সকাল সকাল একে তুলে দিয়েছি, আমরা এখন বেরাচ্ছি। আমরা এবার নিজের গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছি এক জায়গায়। হ্যাঁ, চলুন তবে রাস্তায় যেতে যেতে বলছি আজকে আমাদের যাত্রাপথটা কোন দিকে যাচ্ছে। আমরা এই বেরিয়ে পড়েছি, বলেছিলাম রাস্তায় বলবো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি শিলিগুড়ির পথে, কলকাতা থেকে শিলিগুড়ির রোড ট্রিপে। আপনারা আমার সাথে থাকুন, আমার সাথে সাথে চলুন তাহলে। এয়ারপোর্ট ক্রস করেছি সবে সবে। এখন আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ের দিকে যাচ্ছি। রাস্তাঘাট এখনো অব্দি মোটামুটি ফাঁকাই আছে। কি তোল এটা? কল্যাণী টোল, কিন্তু এখনো টোল চালু হয়নি। মোস্ট প্রবাবলি আমি জানি না। কল্যাণী টোলের সামনাসামনি এসে গেছি, তো ও বলছে এখন নাকি টোল চালু। আমি শিওর নই। শিওর না, তো দেখা যাক এগিয়ে চালু হয়েছে কি হয়নি। চালু এখনো হয়নি। তো আমরা এখন কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। আর 27 কিলোমিটার বাকি কৃষ্ণনগর পৌঁছাতে। আমরা হচ্ছে একটা সব থেকে একটা ভালো কার্টুনের শহরে আছি, সেটার নাম হচ্ছে গোপাল ভাঁড়। আমার ছেলে তো খুব এক্সাইটেড, বলছিল নাকি কৃষ্ণনগরের রাজবাড়ি দেখে যাবে। তো রাজবাড়ি দেখা তখন সম্ভব না, কেন অনেকটাই ভেতরে হাই রোড থেকে। কৃষ্ণনগর টপ করলাম আমরা। ব্রিজের নিচটা দিয়ে গেলে কৃষ্ণনগর, আমরা ব্রিজের ওপর উঠে গেলাম, যেহেতু আমরা শিলিগুড়ি যাচ্ছি। আমরা এই বেতুয়াডিয়ারি টোল ট্যাক্সটা ক্রস করলাম। সামনে বহরমপুর আসছে, এটা বহরমপুর হাইওয়ে। দেখা যাক, রাস্তা আপাতত ভালো, তখন আবার কি হয়। প্রথম তো ভালোই আসছিলাম, এবার দেখুন পুরো লাল হয়ে আছে ম্যাপে, জ্যাম স্টার্ট হয়ে গেছে। কি হয়েছে বুঝতে পারছি না। এখানে তো দেখাচ্ছিল সামনে কিছু একটা মানে অ্যাক্সিডেন্ট টাইপের হয়েছে, হয়তো বোঝা যাচ্ছে না, সেটা ম্যাপের আপডেট। সামনে না গেলে বুঝতে পারবো না। প্রচন্ড জ্যাম রাস্তায়, 33 মিনিট লেট দেখাচ্ছে। এতক্ষণ ভালোই এলাম, এই বেতুয়ারি টোলটা ক্রস করার পরই জ্যামটা স্টার্ট হলো। অলি গলি গ্রামের ভেতরের রাস্তা, ডোবা, মানে কি বলবো, কি রাস্তা ছিল। ফাইনালি মেন রোডে উঠলাম আমরা। এই যে মেন রোড, জ্যামটা কাটানোর জন্য এইদিকে দেখুন এখনো জ্যাম। তো ওভারল্যান্ডে গাড়ি চলে আসছে, দেখুন এই দেখুন অপোজিট লেন দিয়ে গাড়ি চলে আসছে দাঁড়িয়ে দেখি। কি অবস্থা। 1 ঘন্টা দাঁড়িয়ে আছে গাড়ি, কারণ কি একটা ব্রিজ হচ্ছে কোথায়, দেবগ্রামে ব্রিজ হচ্ছে, ওভার ব্রিজ হচ্ছে বলে এই জ্যাম রাস্তায়। উফ। এখন মেন রোডে উঠেছি,
এবার একটু ফাঁকা দেখে আমরা একটু টিফিন করব, করে আবার আমরা সোজা যাব। আমরা মালদাতে এই ড্রিম লাইফ বলে একটা রেস্টুরেন্ট ভাবায় ধাবা, মানে এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই মাত্র লাঞ্চ করতে ঢুকলাম। একটা জিনিস দেখাচ্ছি, মানে দেখো, খালি গাছটাই দেখুন, অসম্ভব ভর্তি আম, কিন্তু জানি না আম মিষ্টি হচ্ছে কিনা। কাঁচা আছে। এখন একটু কাঁচা আম আছে, কিন্তু বেশ ভালো। রেস্টুরেন্টটাও ভালো, এবং খাবারটা কেমন হবে জানি না। আর বাবাই ভেজ খানে, নিচে ভেজের মধ্যে কত আইটেম নিয়েছিলেন, ভাত, আলু ভাজা, স্যালাড, একটা তরকারি, এখানে আছে পনির, ডাল, দই, মিষ্টি, পোস্ত, আলু ভাজা। আর ছেলে বললো ফিশ থালি খাবে, ওর আসছে ফিশ থালিটা। ডিম ভাজা নিয়েছে আর ও ফিশ থালি নিয়েছে একটা। ধাবা থেকে খেয়ে সবই বেরালাম। ধাবার খাবার দাবার খুব ভালো ছিল। আমরা যে ভেজ থালিটা করেছি সেটা হচ্ছে 80 রুপিস নিয়েছে, আর বাবু যে ফিশ থালি নিয়েছিল সেটা 150 রুপিস নিয়েছে। এই টাকায় আমরা সত্যি খুব ভালো খেয়েছি। পাইন চালের রাইস ছিল, ভেজের মধ্যে পনিরের অপশন ছিল, প্লাস আরো ভাজা, পোস্ত আলু ভাজা, চুরি আজু ভাজা, ফুলকপির তরকারি, অনেক কিছু ছিল, ডাল, টক দই, মিষ্টি, অনেক কিছুই ছিল। আর মেন হচ্ছে আমরা যখন লং রাইডে যাই, কোথাও খেতে গেলে আমাদের মেন অ্যাট্রাকশন থাকে ওয়াশরুমটা যেন পরিষ্কার হয়, যাতে মানে জেন্টসদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু মেনলি আমাদেরই বেশি অসুবিধা। আমরা একটু পরিষ্কার না হলে আমাদের অসুবিধা হয়। তো এই ধাবাটার ওয়াশরুম পরিষ্কার ছিল, সত্যি খুব ভালো ছিল। মানে মালদার উপরে এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন ধাবা আমি ভাবতে পারিনি। মানে রাস্তা দিয়ে আসছিলাম, যেগুলো দেখছিলাম, যাকে এটা ভালো পেয়েছি, আমরা ভালো খেয়েছি কম টাকায়। এবার আবার আমরা সোজা যাচ্ছি শিলিগুড়ির দিকে। এখন আপাতত মালদার টাউনের মধ্যেই আছি। এরপরে মেবি কিষানগঞ্জ আসবে, কি তার আগেও অনেক কিছু আছে, আমি অত জানি না। আমি যা রাস্তার আপডেট আবার দিচ্ছি। আমরা প্রায় পৌঁছে গেছি। রাস্তা তো ভালোই, এখনো উঠতে। ওখানে ঢুকলাম, এবার শিলিগুড়িতে ঢুকবো, তারপর হোটেলে গিয়ে আবার দেখা হবে। তো যাওয়া যাক তাহলে। এয়ারপোর্টের সামনে আমরা একটু দাঁড়িয়েছি। বাগডোগরা এয়ারপোর্টটা অ্যাকচুয়ালি এই দিকে পড়ে না, আমরা বাগডোগরা এয়ারপোর্ট বাইপাস হয়ে আসছি, কারণ আমরা শিলিগুড়িতে যে হোটেলটা নিয়েছি সেইটা এই পথে পড়ে বলেই, ওই জন্য আমরা বাগডোগরা এয়ারপোর্ট বাইপাস হয়ে আসছি।
একটু রেস্ট দেওয়ার জন্য গাড়িটাকে দাঁড় করেছি, কারণ সেই 4টে থেকে গাড়িটা চলছে, মাঝে যা একটুখানি খাওয়ার জন্য দাঁড়িয়েছি, দিয়ে আবার কন্টিনিউয়াসলি গাড়িটা চলছে। তাই জন্য গাড়িটা একটু রেস্ট করার জন্য দাঁড়িয়েছে। আর এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে হচ্ছে 74 কিলোমিটার। তো এবার একবারে শিলিগুড়িতে গিয়ে তাহলে দেখা করছি। আর যদি সামনে কোনো চা বাগান পরে, আমি শুনেছি বাসে করে যখন গেছিলাম তখন দেখেছিলাম, আরেকবার যখন গাড়ি নিয়ে গেছিলাম তখন সেই দিন সকালবেলাও আমরা চা বাগানের ওপর দিয়েই গেছি, কিন্তু যেহেতু আমরা বাগডোগরাটা বাইপাস হয়ে যাচ্ছি ওই জন্য আমি শিওর বলতে পারছি না যে চা বাগান পড়বে কিনা। যদি পড়ে দেন নামবো, নেমে দেখাবো আপনাদের, নাহলে ডিরেক্ট শিলিগুড়ি। তো এই চা বাগান থেকে বেরিয়ে এবার আমরা ডিরেক্ট হোটেলে যাচ্ছি। প্রায় শিলিগুড়ি পৌঁছে গেছি। ডিরেক্ট হোটেলে গিয়ে তাহলে আবার দেখা হচ্ছে। ফাইনালি শিলিগুড়ি ঢুকে গেছি, এই দেখেন হোটেল। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলের দিকে যাচ্ছি। শিলিগুড়িতে ঢুকেছি, হোটেল রোজ গার্ডেন এখানে আছি। এটা হচ্ছে হোটেল রোজ গার্ডেনের এন্ট্রান্স। আর গাড়িটা এদের হচ্ছে পার্কিংটা ভেতরে, আমি দেখাচ্ছি পার্কিং কোথায়। এই যে এটা হচ্ছে এনাদের পার্কিং, ওই যে আমাদের গাড়ি পার্ক করা আছে এটা পার্কিং, আর এটা দিয়ে এন্ট্রান্স। হোটেলের লিফট ফ্যাসিলিটি আছে, হোটেলটা বেশ ভালো, খুবই ভালো। বেরিয়েছি আমরা খেতে, তো দেখি কোথায় ভালো কিছু পাওয়া যায়। এটা হচ্ছে শিলিগুড়ির ভালো কিছু কোথায় খাওয়া যায় দেখি, খেয়ে দিয়ে আজকে ঘুম, দেন কালকে আবার নতুন ডেস্টিনেশনের দিকে যাবো। থেকে একটু এগিয়ে দেখুন, এখানে প্রচুর খাওয়ার দোকান, নানা রকম খাবার পাওয়া যায়। রুটি চাইলে রুটি, ও চাউমিন সব কিছু পাওয়া যাচ্ছে। খেতে গেলেই হংকং আছে। এক প্লেট মোমো কত নেয় আমি জেনে বলছি, নিয়েও তো নিয়েছি, দাম জিজ্ঞেস করিনি, আমি পরে বলছি কত নেয়। আর একটা রেটটা আমরাও দিয়েছি, এবার থেকে কত প্রাইস আমি চলছি আপনাদের। হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে রুম। আর এখানে একটা মিরর আছে, টিভি আছে, এই যে টিভি, এসি, আর এই ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এটা হচ্ছে ওয়াশরুম। আমাদের এই রুম ভাড়া পড়েছে 1200 টাকা। 1200 টাকা এই রুম আমাদের ভাড়া পড়েছে। বাইরে খাওয়া দাওয়া করে চলে এলাম রুমের মধ্যে। আমি মোমো খেয়েছিলাম, ও চিকেন চাউমিন খেয়েছে, আর বাবাই ঘরে রুটি আর চিকেন নিয়ে এসে। তো আমাদের মোমোটা 60 টাকা পড়েছে, আর চিকেন চাউমিনটা কত নিয়েছে? চিকেন চাউমিন 70 টাকা নিয়েছে, আর হচ্ছে চিকেন কষা যেটা নিয়েছে সেটা 140 নিয়েছে, আর রুটি 5 টাকা 7 টাকা এরকম। তো আমাদের রাতের ডিনার কমপ্লিট। এবার আমরা শোবো। সারাদিন জার্নি করে এসেছি, খুব টায়ার্ড, শুয়ে কালকে আমরা আবার নতুন গন্তব্যের দিকে যাব। তো আজকের মতো টাটা, সঙ্গে থাকুন, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবে কিন্তু। আর টাটা, গুড নাইট আজকের মতো।